সকাল সকাল তাদেরকে সবাইকে উঠিয়ে আমরা চলে যাচ্ছি ধুপি খাওয়ার উদ্দেশ্যে। অতি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে চলে গেলাম দাঁত মাজার পাউডার খোঁজার জন্য। প্রথমে ব্রাশ খুঁজলাম, কিন্তু ব্রাশ খুঁজে পেলাম না, তাই দাঁত মাজার পাউডার নিয়ে হাতে নিয়ে ব্রাশের কাজটা হাতেই করতে হবে, তাই পাউডার নিয়ে হাত দিয়ে ব্রাশের কাজটা সেরে নিলাম। দাঁত মাজা শেষে পানির কলের দিকে চলে গেলাম। পানির কলে গিয়ে দেখি পানি অনেক ঠান্ডা হয়ে আছে। ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হলো ফ্রেশ হওয়া। তো এই ঠান্ডা পানি দিয়েই মুখমন্ডল ধোয়া লাগবে এবং ফ্রেশ হওয়া লাগবে, তাই প্রথমে কুলি করে পুরো মুখটা ধুয়ে নিলাম। পানি অনেক ঠান্ডা হয়ে আছে, বেশি পানি খরচ করা যাবে না, তাই হালকা করে ধুয়েই চলে গেলাম রুমে গিয়ে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম, কারণ ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে এসেছি, অনেক ঠান্ডা লাগছে। মুখ ধোয়া হলে হুডিটা পরে বের হয়ে যাব আমি আমার সতীর্থদের ডাকতে, কারণ আজকে আমরা 3 জন মিলে যাব ভাপা পিঠা খেতে বা ধুপি খেতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় আমরা ভাপা পিঠাকে ধুপি বলে থাকি। তাই আমি হুডি ও টুপি পরে তাদেরকে ডাকার জন্য বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে দেখি অনেক ঠান্ডা পড়েছে এবং হালকা কুয়াশাও পড়েছে। তো দেখি ঢ্যামনাকে গিয়ে এখনো ঘুমিয়ে আছে। তাকে অনেক আগে বলেছি যে কালকে ধুপি খেতে হবে, সকাল সকাল উঠে যাবি, কিন্তু তাকে অনেক ডাকার পরে উঠছে না। ওই ঢ্যামনাচে দেখে উঠি, আর এক ঢ্যামনাকে ওঠার জন্য চলে গেলাম। সে তো দেখি দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে, তাকে অনেক ডাকার পরেও সে চালা করছে না, কারণ সে রাতে পিকনিক করে এসেছে আর অনেক রাতে ঘুমিয়েছে, তাই তাকে ডেকেও পাচ্ছি না। অনেক ডাকার পর সে দরজা খুললো এবং সে দেখি মুখ টুক চেপে আবার ঘুমিয়ে গেছে। দরজা খুলে আবার ল্যাপ গায়ে দিয়ে সে ঘুমিয়ে গেছে। তাকে অনেক জোরে করার পর তাকে আমি উঠাতে পারছি না, অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে সে উঠতে চাইছে না, এমনভাবে ঘুমিয়ে আছে যেন মরা মানুষ। তবুও তাকে অনেক উঠানোর জন্য সে হাত পা চোখ কচলা দিচ্ছে, মনে হয় তার ঘুমটা একটু জেগে উঠেছে, কারণ সে অনেক রাতেই ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, তাকে অনেক টানা হেঁচড়ার পর আমি তাকে উঠাতে পেরেছি এবং আমরা উঠে গিয়ে তো সবাই মিলে উঠে ফ্রেশ হওয়ার পর সবাই মিলে রওনা দিলাম ধুপি খাওয়ার উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম, সকাল সকাল তাদেরকে সবাইকে উঠিয়ে আমরা চলে যাচ্ছি ধুপি খাওয়ার উদ্দেশ্যে। ভাপা পিঠাকে আমরা আঞ্চলিক ভাষায় ধুপি বলে থাকি। তো আমরা ধুপি এবং খেজুরের রস একসাথে খেয়ে যাচ্ছি। যদিও দেরি হয়ে গেছে, মনে হয় খেজুরের রস পাবো না, তবুও যাচ্ছি। খেজুরের রস না পেলে ধুপি খেতে পারবো। তো দেখতেই পাচ্ছেন খেজুরের গাছগুলো ফাঁকা রয়েছে, খেজুরের গাছগুলো থেকে খেজুরের রস নামানো হয়েছে। আপনি যদি খেজুরের তারি খেতে চান তাহলে সকাল হওয়ার পর পরে আসতে হবে, কারণ দেরিতে আসলে আপনি খেজুরের রস খেতে পাবেন না, তারা অনেক আগে বিক্রি করে দেয়। তো যাই হোক, আজকে আমাদের রিজিকে ছিল না, তাই হয়তো আমরা তাড়াতাড়ি আসতে পারিনি। খেজুরের রস রিজিকে না থাকলেও ধুপি ইনশাল্লাহ রিজিকে থাকবে, কারণ আমরা অনেক সকালে এসেছি। দেখা যাক আমরা ধুপি খেতে পাই কিনা। তো আলহামদুলিল্লাহ ধুপি এখনো শেষ হয়নি। ওই যে ওখানে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ধুপি বিক্রি করছে, তাকে ছোট ছেলে পেলে অনেক দূর থেকে ঘিরে রেখেছে। অনেক ছেলে মেয়ে আছে, তাই সিরিয়াল ধরে ধুপি খেতে হবে। দেখা যাক কতক্ষণ পর আমরা সিরিয়াল পাই। তো এই আন্টিটা প্রতি বছর এখানেই ধুপি করে এবং আমরা এখানে ধুপি খেতে আসি। তো এবারেও এসেছি। তো আন্টি খুব ভালোভাবে ধুপি বানায় এবং আমাদেরকে বললো ধুপি অনেক একটু দেরি হবে, ছোট ছেলে মেয়েদেরকে আগে দিবে, তারপর আমাদেরকে দিবে। তো আমরা তাই বললাম যে আচ্ছা আন্টি, সমস্যা নেই, আমাদেরকে একটু পরে দিন, আগে ছোট ছেলে মেয়েদেরকে দেন, তারপরে দেন। তো আমরা সিরিয়ালের জন্য দাঁড়িয়ে গেলাম ধুপি খাওয়ার জন্য। তো যাক, মনে মনে খুশি, কারণ আমরা খেজুরের রস খেতে না পারলেও ধুপি খেতে পাবো দেরিতে হলেও। তো দেখতে পাচ্ছেন সব ছোট ছেলে মেয়েগুলোর টাকা নিয়ে আসছে এবং ধুপি নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে এবং দেখছে কিভাবে ধুপি বানানো হচ্ছে। তো এইভাবে আমাদের চাপা এলাকায় ধুপি বানানো হয় গুড় দিয়ে, চিনি দিয়েও বানানো হয়। গুড়েরটা বেশি স্বাদ, তাই গুড় দিয়েই বানানো হচ্ছে। পাশে একটা বেঞ্চ রাখা ছিল, ছোট ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুপির জন্য অপেক্ষা করছিল। তো আমরা ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে আমরা বেঞ্চটা উপরে নিয়ে যাই এবং বেঞ্চটাতে নিয়ে বসে অপেক্ষা করি। তাই আমরা বেঞ্চটা উপরে উঠিয়ে আনলাম এবং বেঞ্চটা নোংরা হয়ে থাকলো, আমরা সেটা পরিষ্কার করে নিই নিজেকেই, কারণ আন্টি ধুপি বানাতেও ব্যস্ত। তো বেঞ্চ আনার পর আমরা পরিষ্কার করে বসে যাই। তো দেখতেই পাচ্ছেন আটা শেষের পথে, আর একটু পরে আসলে হয়তো আমরাও পেতাম না। যাক, ঠিক সময় এসেছে, একেবারে শেষের দিকে আসলে আমরা ধুপিটা খেতে পারবো আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি আন্টির হাতে ধুপি খেতে চান তাহলে সবাই চলে আসবেন চানপাড়া বাজার, মল্লিকপুর, নাচল। তো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদেরকে 2টা ধুপি দিয়েছে। তিনজন আমরা 3জন হয়, 2টা ধুপি আমাদেরকে ভাগাভাগি করে খেতে হবে, তাই আমি আমার কাকুকে অর্ধেক দিলাম এবং আমিও এর মধ্যে থেকে খেলাম। তো ধুপি পাওয়ার পর সবাই গপ খাওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন গরুর মতন খাচ্ছে। ওই আমাদের পিছের একটা দেখো কতগুলো করে মুখে ভরছে সবাই, আমিও ভরছি, খেতে মজা লাগছে। সকাল সকাল ধুপি খাওয়ার মজাই আলাদা। তবে শেষ পর্যন্ত আমরা 2টা করে ভাগে ধুপি পেলাম এবং আটাও শেষ হয়ে গেল। তবুও যে 2টা করে পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। আরও হয়তো 2-1টা খাওয়া যেত, তবুও আলহামদুলিল্লাহ। যদি এটাও না পেতাম খেজুরের রসের মতো, তাহলে কপালটাই খারাপ। সকাল সকাল জেগে এত দূর হেঁটে আসা, আমাদের কষ্টটাই বিফলে হতো।
বাবা বেটা খেলেও খেজুরের রস খেতে পেলাম না, খেজুরের রস পাইনি কারণ অনেক দেরি হয়ে গেছে। তবে এর পরের দিন ইনশাল্লাহ আর্লি আসার চেষ্টা করব যাতে খেজুরের রস এবং বাবা বেটা একসাথে খেতে পাই। সকাল সকাল ধুপি খেতে গেছিলাম, তো এখন আমরা ধুপি খাওয়া শেষে বাড়ি চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।